গীতা পাঠের পূর্বে আজ আমি গীতার প্রধান বিষয় উল্লেখ করব। গীতায় ভগবান তাকে লাভ করার পক্ষে উপযোগী দুটি প্রধান মার্গের কথা বলেছেন। একটি সাংখ্যযোগ, দ্বিতীয়টি কর্মযোগ। তাহলে 1 নম্বর সাংখ্যযোগ। সমস্ত পদার্থ মৃগতৃষার জলের ন্যায় অথবা স্বপ্নের সৃষ্টির ন্যায় মায়াময় হওয়ায় মায়ার কার্যরূপ সমস্ত গুণই গুণসমূহে প্রবৃত্ত হচ্ছে। এরূপ বুঝে মন, ইন্দ্রিয়সমূহ এবং শরীর দ্বারা কৃত সমস্ত কর্মে কর্তৃত্বভাব বর্জিত হওয়া এবং সর্বব্যাপী সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে একইভাবে নিত্য অবস্থিত হয়ে একমাত্র সচ্চিদানন্দ ঘন বাসুদেব ভিন্ন অন্য কিছুরই অস্তিত্ব না থাকার ভাব রাখা, এটি হলো সাংখ্যযোগের সাধন। দ্বিতীয়টি কর্মযোগ। সব কিছুই ভগবানের মনে করে সফলতায় বিফলতায় সমত্ব ভাব রেখে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবত নির্দেশ অনুযায়ী কেবল ভগবানের জন্যই সমস্ত কর্মের আচরণ করা এবং শ্রদ্ধা ভক্তি সহকারে কায় মনোবাক্যে সর্বপ্রকারে ভগবানের শরণাগত হয়ে তার নাম, গুণ এবং প্রভাব সহ নিত্য অনুধ্যান, এটি হলো কর্মযোগের সাধন। এখন আমি গীতার 5ম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগ পাঠ করব, সঙ্গে শব্দার্থ ও ব্যাখ্যা করব। সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যচ্ছ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্থাৎ কর্মণাং সন্ন্যাসং সর্বেন্দ্রিয় ব্যাপার বিরতিরূপ জ্ঞান সংযোগ, জ্ঞানযোগ। যোগং চ সর্ব ইন্দ্রিয় ব্যাপার রূপ কর্মানুষ্ঠান সংশসি প্রশংসা করিতেছ। এতয় কর্মানুষ্ঠান এবং কর্মত্যাগ, এই দুইয়ের মধ্যে শ্রেয় সুকরত্ব ও শ্রেষ্ঠত্ব হেতু প্রশস্ততর। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করছেন। অতএব এ দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর সেটি বলুন। 5ম অধ্যায়ের 2য় শ্লোকে শ্রী ভগবান বললেন, সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয় সকরা বুহৈ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। অর্থাৎ সন্ন্যাস অর্থাৎ কর্মের পরিত্যাগ, কর্মযোগ কর্মের অনুষ্ঠান, নিঃশ্রেয় সকরৌ
নিঃশ্রেয়স মুখ্য উৎপাদন করে জ্ঞানোৎপাদক বলিয়া মুখ্যের উপযোগী। তয় সন্ন্যাস এবং কর্মযোগের মধ্যে কর্মসন্ন্যাসাৎ কেবল কর্মত্যাগ হইতে জ্ঞানযোগ হইতে অনাধিকারী ব্যক্তির কর্মসন্ন্যাস হইতে বৈরাগ্যবিহীন কর্মসন্ন্যাস হইতে কর্মযোগা বিশিষ্যতে শুকর নির্ভুল এবং জ্ঞানগর্ভ বলিয়া কর্মযোগ শ্রেষ্ঠ। অনাধিকারী ব্যক্তির অনুষ্ঠিত কর্মসন্ন্যাস অপেক্ষা অধিকারী ব্যক্তির অনুষ্ঠিত কর্মযোগ শ্রেয়স্কর। শ্রী ভগবান বললেন, কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়েরই মোক্ষ প্রদান করে, কিন্তু এই দুইয়ের মধ্যে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগ উৎকৃষ্টতর। ব্যাখ্যা: অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কর্মত্যাগ ও কর্মযোগ এই উভয়কে যদি পৃথকভাবে বিবেচনা করা যায় তবে বলিতে হইবে যে উভয় পথই মোক্ষপ্রদ হইলেও কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ। নিঃশ্রেয়স শব্দের অর্থ মোক্ষ, অর্থাৎ কর্মের বন্ধন হইতে মুক্তি। এই মুক্তি কর্ম করিয়াও হইতে পারে, কর্ম না করিয়াও হইতে পারে, কিন্তু কর্ম ত্যাগ দ্বারা কর্মের বন্ধন হইতে মুক্তি লাভ অপেক্ষা কর্মের অনুষ্ঠান করিয়া কর্মবন্ধন হইতে মুক্ত হওয়া যে অধিকতর প্রশংসনীয় তাতে কোনো সন্দেহ নাই। কর্মসন্ন্যাস হইতে কর্মযোগ কেন শ্রেয় তাহা পূর্বে আলোচিত হইয়াছে। আজকে গীতার পঞ্চম অধ্যায়ের 2টি শ্লোক পাঠ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাঠান, লাইক ও কমেন্ট করুন। আপনাদের মঙ্গল কামনা করি।